করি, এই আইটেমস অ্যাড করি, হ্যাঁ আইটেমস অ্যাড করি স্যার, ওই আইটেমস এর তো স্যার আমরা ওই যে আইটেম যেমন স্টুডেন্টের মেল আর ফিমেল রেশিও, এখন স্যার স্টুডেন্ট যখন আমরা সিলেক্ট করি, ওই সিলেক্ট করার সময় মেল আর ফিমেলের রেশিওটা ওইখান থেকে মেইলের কাউন্টটা নেয়, ফিমেলের কাউন্টটা নেয়, কাউন্ট নিয়ে রেশিওটা পাই চার্টে শো করে স্যার। ওই কোডটা একটু স্যার কমপ্লিকেটেড। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, কেন কমপ্লিকেটেড বলেন? আপনি এখানে এই ডাটা ক্লাসটা যদি দেখেন, তাহলে ডাটা ক্লাসের ফিল্ড কি? এই যে প্রথমটা স্ট্রিং, তারপরটা হচ্ছে আপনার একটা ভ্যালু, ফ্রিকোয়েন্সি। পাই চার্ট অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে, তাই না? আপনার যে কয়টা গ্রুপ, সেই কয়টা গ্রুপের ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে। তাহলে আমাকে ফ্রিকোয়েন্সিটা তো কাউন্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি যদি কোথাও রেডিমেড থাকে ভালো, যেমন আমি এখানে রেডিমেড দিয়ে দিয়েছি 7000, কিন্তু এটা তো আমার একটা কাল্পনিক ভ্যালু, বাট ইটস এ রেডিমেড ভ্যালু। আপনার তো আর রেডিমেড ভ্যালু থাকবে না, তো ওটা আপনাকে এই তো স্যার আমরা তো এটা ফাইলের থেকে নিয়ে আসতে হবে না? নিয়ে আসতে হবে, হ্যাঁ। ওইটা স্যার কিভাবে করব? এটা তো সিম্পল লজিক। এটা কিভাবে করবেন আমি দেখাই তাহলে। রিড এর কোড দিয়ে স্যার ওখান থেকে আমাদের কাউন্টটা বের করে আনতে হবে না? হ্যাঁ, সেটা তো আপনি করবেন, সেটা তো আমি করে দেই নাই, যে বলছি না যে সব করে দিলে তো আপনি নিজে ট্রাই করবেন কি? আপনাকে তো এটা আপনি কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখানো হয়েছে অন্য প্রবলেমে। এই প্রবলেম আপনি সেটাকে রিইউজ করবেন। তাহলে আপনার এখানে দরকার হলো আমার এই ফাইলের কাউন্ট বের করা, তাই না? তো আপনার এখানে কি আছে? আপনার এখানে লিস্ট নামে অবজারভেবল লিস্ট একটা তৈরি করা আছে। তো তাহলে এখন আপনি এখানে কি করবেন? এই অবজারভেবল লিস্টে আপনাকে এখন আপনার নিজের কাউন্টটা নিয়ে আসতে হবে, তাই না? তো এইখানে তো আমি এটা সরাসরি দিয়েছি। আপনি এখানে সরাসরি দেওয়ার আগে আপনাকে আগে ফাইল ওপেন করতে হবে। তাহলে এখানে আপনাকে ট্রাই দিতে হবে, ঠিক আছে? তো এই ট্রাই ব্লকের ভেতরে আপনাকে কি করতে হবে? কাউন্টটা বের করে নিয়ে আসতে হবে। আমি জেনেরিকটা দিয়ে দিলাম, কাজে যাই থ্রো করুক এখানে হ্যান্ডেল হবে। ওকে, তো এখন এখানে আমার ওই যে আপনার ফাইল ইনপুট স্ট্রিম ডিক্লেয়ার করতে হবে ট্রাইয়ের বাইরে, কারণ ক্যাশের ভেতরে গিয়ে, বা আপনার যদি ফাইনালি থাকে এক্সপেক্টেড যে আপনি ক্লোজিং গুলো ফাইনালিতে করবেন, তাহলে ফাইনালিতে গিয়ে আপনি এখানে ক্লোজ অবজেক্ট ইনপুট স্ট্রিম ডট ক্লোজ। এইটা ইউ আর এক্সপেক্টেড যে আপনি ফাইনালের ভেতর করবেন। ওকে, তো ফাইনালের ভেতরেও আপনি ট্রাই দিতে পারেন, বা ও আপনাকে ফোর্স করতে পারেন, যেখানে যদি আবার এক্সেপশন হয় ক্লোজ করতে গিয়ে। ওকে, তো তাহলে এখন এইখানে আপনার কাজ হলো ডিক্লেয়ারটা ট্রায়ের উপরে করতে হবে, কারণ আপনি এখানে ক্লোজ করতেছেন। হ্যাঁ, তাহলে এই ফাইনালি ব্লকে সেটা অ্যাভেলেবল হতে হবে। তো এখানে ডিক্লেয়ার করলে এই ট্রাই ব্লকের বাইরে সেটা অ্যাভেলেবল না, তার মানে ডিক্লেয়ার করতে হবে এখানে। ডিক্লেয়ার শুধু করে রাখবেন ওখানে, হ্যাঁ, যে ফাইল ইনপুট স্ট্রিম, ধরেন একটা নাম দিলেন, দেন অবজেক্ট ইনপুট স্ট্রিম। এখন এই যে আপনি এখানে কি বলছেন, এই দুইটা ইনফ্যাক্ট আপনি এই ইফেরও বাইরে দিয়ে রাখতে পারেন, কারণ এগুলো তো সব এলস ইফেই লাগবে। তো ইনফ্যাক্ট আপনি এখানেই দিয়ে রাখেন, প্রত্যেকটা এলস ইফে এই একই জিনিস লাগবে। তাহলে প্রত্যেকটা এলস ইফে না দিয়ে ইফ এলস এর বাইরে দিয়ে রাখলেন, শেষ। ওকে, তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো যে ইনস্ট্যান্সিয়েট করা, যে স্টুডেন্ট ডট, তাই না? তাহলে এটা যদি স্টুডেন্ট হয়, তাহলে আপনি জানেন ফাইলের নাম স্টুডেন্ট ডট বিন। তাহলে ফাইল ইনপুট
বা আপনি একবারে দিয়ে দিতে পারেন যে অবজেক্ট ওআই। আচ্ছা, এটা তো আপনি রিড করবেন, কাজে এখানে অ্যাপেন্ড করার কোনো বিষয় নাই, কাজে এখানে সাব ক্লাসের প্রয়োজন নাই। অবজেক্ট আউটপুট স্ট্রিমে যেমন একটা সাব ক্লাস আমরা তৈরি করি, যে ফর এক্সাম্পল অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, তো এখানে তো আপনার একটাই লাগবে অবজেক্ট আউটপুট স্ট্রিম, সরি ইনপুট স্ট্রিম। তাহলে আপনি এখন ওআইএস কে ইনস্ট্যান্টিয়েট করে ফেলেন ডাইরেক্ট, যে ওআইএস ইকুয়াল টু নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম। তো এটাকে ইনস্ট্যান্টিয়েট করতে হবে নিউ ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে। এফআইএস এরও দরকার নেই আসলে, একবারে যদি করে ফেলেন। তো যেহেতু স্টুডেন্ট ডট বিন, তো আপনার স্ট্রিম রেডি। বুঝেন নাই? তো এইটুকু যদি এখানে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে এফআইএস এরও প্রয়োজন নাই কোনো। যাই হোক, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো রিড করা। তাহলে আমরা যেটা করছি যে while আপনি রিড করতে থাকবেন, তাহলে এখানে এখন আপনার কাউন্ট লাগবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো তাহলে while লুপের বাইরে আপনি এখন কাউন্ট ডিক্লেয়ার করেন, বা সেটাও আপনি এখানে করে রাখতে পারেন। কাউন্ট 0 ধরে নেব। হ্যাঁ, 0 ধরে নিতে হবে, যে মেল কাউন্ট integer male count equal to 0, female count equal to 0। তাহলে আপনার দুইটা কাউন্ট, এখন এই কাউন্ট দুইটাকে আপনি যখন অবজেক্ট রিড করবেন কাউন্ট বানাবেন, তাই না? তো তাহলে এখন আপনার কাজ হলো এটাকে রিড করা। তাহলে ওআইএস ডট রিড অবজেক্ট, স্যার। হ্যাঁ। এখন আমরা এটাকে তো একটা অবজেক্টে নিয়ে আপনাকে গেটার দিয়ে দেখতে হবে যেটা মেল না ফিমেল। তাহলে একটা আপনার এখানে স্টুডেন্ট লাগবে, স্টুডেন্ট ধরেন এস, তাহলে এখন আপনি এস ইকুয়াল টু, এটাকে স্টুডেন্টে কাস্ট করতে হবে, কারণ এটা রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট, কিন্তু আপনি ইজি রিলেশনশিপের কারণে অবজেক্টকে স্টুডেন্টে কাস্ট করতে পারবেন, কারণ রিড অবজেক্টে রিটার্ন টাইপ অবজেক্ট, ও তো জানে না কি টাইপের আছে। জি স্যার। এখন আপনাকে দেখতে হবে যে ইফ এস ডট গেট জেন্ডার, যদি ফিল্ডের নাম জেন্ডার হয়, ডট ইকুয়ালস মেল, যদি ওইভাবে স্ট্রিং রেখে থাকেন তাহলে কি করবেন? মেল কাউন্ট প্লাস প্লাস, এলস ফিমেল হবে, ওইটা তো চেক করার দরকারই নাই, কারণ যদি দুইটাই অপশন থাকে। আর যদি আপনি আদার্স রাখেন তাহলে আবার ওইটাও চেক করতে হবে, ফিমেল কাউন্ট প্লাস প্লাস। ঠিক আছে? জি স্যার। ইফ অনলি টু অপশনস, তিনটা হইলে কিন্তু আবার এলস দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আপনার এখন কাজ কি? আপনি যখন এইখান থেকে রিড করা ফেল করবে তখন এক্সেপশন হবে, সো আপনি ক্যাচ ব্লকে আসবেন, ক্যাচ ব্লকে এসে আপনি বাকি কাজ করবেন। তো এখানে কি করবেন? ওই যে আমাদের যে কোড ছিল লিস্ট ডট, এই দুইটা কাজ এখন আপনাকে ওখানে করতে হবে। তো এখানে আপনি 7000 এর জায়গায় এখন মেল কাউন্ট দিবেন, আর এখানে ফিমেল কাউন্ট দিবেন। আচ্ছা, তাহলে মেল কাউন্ট ফিমেল কাউন্ট ডিক্লেয়ার করতে হবে ট্রাই এর উপরে, না হলে এখানে অ্যাক্সেস পাবে না। তাহলে আপনার মেল কাউন্ট ফিমেল কাউন্ট ডিক্লেয়ারটা করে রাখতে হবে ট্রাই এর উপরে। এই ছোটখাটো জিনিসগুলো আপনাকে তো বুঝতে হবে, তাই না? ওকে, হয়ে গেল। মানে স্যার ট্রাইতে আমি যদি এটা যদি ফেল, তাহলে ট্রাই তো একটা ব্লক,
হ্যাঁ হ্যাঁ এনিথিং ইউ ডিক্লেয়ার ইনসাইড এ ব্লক ইজ লোকাল টু দ্য ব্লক। তাহলে এখানে যদি আপনি ডিক্লেয়ার করতেন তাহলে সেটা তো এখানে পাইতো না। জি স্যার, হ্যাঁ হ্যাঁ। এই ট্রাই যদি ফেল করে তখন স্যার মেল কাউন্টটা ওইটা আগেরটাই শো করবে, এই তো? আগেরটা শো করবে না, ওটা পাবেই না, ও আনঅ্যাক্সেসেবল। ধরেন আপনি যদি এখানে ডিক্লেয়ার করেন এইটার স্কোপ কতটুকু, অনলি দ্য ট্রাই ব্লক। জি স্যার। কারণ আপনি ডিক্লেয়ার করেছেন ইনসাইড ট্রাই ব্লক, ডিক্লারেশন ডিক্লারেশন ডিক্লারেশন। তাহলে এই ট্রাই ব্লক থেকে যখনই বের হয়ে যাবে এরপরে আর কোথাও আপনি এই কাউন্টগুলো পাবেন না। কিন্তু এটা যদি আপনি এখানে ডিক্লেয়ার করেন ট্রায়ের বাইরে, তাহলে এটার ভিজিবিলিটি কতটুকু, এটা কোথায় ডিক্লেয়ার করছেন, কোন ব্লকের ভিতর ডিক্লেয়ার করছেন, ইফে চলে, ইফে। ইফ ব্লক, তাহলে এন্টায়ার হ্যাঁ ইফের মধ্যে এটা পাওয়া যাবে। জি স্যার, জি স্যার, হ্যাঁ। ক্যাচের মধ্যে এটা পরে আসবে। না, ক্যাচ ফাইনালি সবই তো ইফের মধ্যে। সবই, হ্যাঁ সবই আসবে, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত এটাকে পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি আপনি এরও বাইরে ডিক্লেয়ার করেন তাইলে পরে ইনফ্যাক্ট এটা প্রত্যেকটা এলসিফেই পাওয়া যাবে, তাই না? জি এখানে স্যার। ডিক্লেয়ার করলে ভিজিবিলিটি কি, কোন ব্লক এটা ডিক্লেয়ার করছেন, মেথড ব্লকে, হ্যাঁ স্যার, পুরো মেথডে থাকে। তাহলে পুরা মেথডে এটা পাওয়া যাবে। বাট এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে অ্যাভেলেবল টু এন্টায়ার মেথড, তো এখানে করাটাই ভালো, তাহলে আপনাকে বারবার করতে হচ্ছে না। আর এখানে যদি করেন তাহলে এটা আমি কমেন্ট করে রাখি যে অ্যাভেলেবল টু বা অ্যাক্সেসেবল। হ্যাঁ, বা আমি যদি আরেকটু বলি যে ভিজিবিলিটি কতটুকু, ভিজিবিলিটি যদি বলি ভিজিবিলিটি এন্টায়ার মেথড, আর ওখানে আমার ভিজিবিলিটি হচ্ছে এন্টায়ার ট্রাই ব্লক। এখানে এখানে যদি ডিক্লেয়ার করতাম তাহলে আমার ভিজিবিলিটি হলো এন্টায়ার ট্রাই ইফ এন্টায়ার, এখানে হচ্ছে আমার এন্টায়ার ইফ ব্লক। আর এখানে করলে এন্টায়ার ট্রাই ব্লক। তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী করতে হবে। এটা যদি শুধু এই ট্রাই ব্লকের জন্য রিলেভেন্ট হয়, অন্য কোনো ট্রাই ব্লকে লাগবে না, তাই না? তাহলে আপনি জি স্যার। এখানে দিতে পারেন। কিন্তু যদি মনে হয় যে না প্রত্যেকটা ট্রাইতেই লাগবে, মানে শুধুমাত্র এই ইফের মধ্যে লাগবে তা না, এটা ক্যাচেও লাগতে পারে, শুধু ট্রাইয়ে না, ক্যাচেও লাগতে পারে, ফাইনালিতেও লাগতে পারে, তাহলে আপনি এখানে দিবেন। আর যদি আপনার অনেকগুলো ইফেলস থাকে এবং যদি প্রত্যেকটাতেই লাগে তখন এখানে দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট। তা আমরা এখানে দিয়েছি, ঠিক আছে? এই দুটো আমরা কমেন্ট করে রেখেছি, জাস্ট এটা আপনার ভিজিবিলিটি বোঝানোর জন্য থাকলো। তাহলে এইভাবে আপনাকে এটা করতে হবে। আচ্ছা, ক্যাচ ব্লকে যখন আপনি তাহলে ট্রাই ব্লকে ঢুকে আপনি তো কাউন্ট বাড়াচ্ছেন না, কাউন্ট বাড়াচ্ছেন কোথায়? স্যার যে ট্রাইতেই। ট্রাইতেই বাড়াচ্ছেন, তাই না? হ্যাঁ তাইলে আপনি নেক্সট টাইম যদি ঢোকেন, হ্যাঁ, মেথড আপনি ক্লোজ না করেই যদি নেক্সট টাইমে ঢোকেন, বা বেটার যে এটাকে 0 করে দেওয়া, তাহলে মেল কাউন্ট, কারণ আপনি ট্রাইতে হোয়াইল লুপের মধ্যে ফ্রেশ এটাকে জেনারেট মানে কাউন্টটা ক্যালকুলেট করবেন। তাহলে যদি ওখানে প্রিভিয়াস ভ্যালু থেকে থাকে আপনি 0 করে দিয়ে দেন, ডিক্লারেশন না কিন্তু রিসেট করা, রিসেট দ্য কাউন্ট টু 0, এইভাবে করতে হবে। একই জিনিস এলস ইফে গিয়ে আপনাকে ফ্যাকাল্টির জন্য করতে হবে, তার মানে আপনার যে কয়টা ইউজার সে কয়টার জন্য করতে হবে। এখন এই জিনিসটা ইফেলস অনেক বড় হয়ে যাবে, তাই না? সো জি হোয়াট স্যার। ইউ ক্যান ডু, আপনি একটা প্রাইভেট মেথড তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে দেখেন এটা কিন্তু প্রাইভেট বলে না, এটা কিছু বলে না, এটা প্যাকেজ মেথড। কিন্তু আপনার ওই মেথডটা শুধু এই অন অ্যাকশনেই দরকার,
এই কন্ট্রোলারের বাইরে ওই মেথডের কোনো কাজ নাই। তাহলে এইটাকে এই ইফ এলস প্রত্যেকটা ইফ এলস আপনাকে এরকম ট্রাই ক্যাচ ফাইনালি দিতে হচ্ছে না? জি স্যার, প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা আলাদা একটা মেথড বানায়, জাস্ট মেথডটা কল করলে তো হয়। রাইট। তাহলে এটা আর এখানে আমরা দিচ্ছি না। তাহলে আপনি একটা সেটা যদি করতে চান তাহলে কিভাবে করবেন? আলাদা একটা ওই মেথড বানাবো যেটা কিনা কাউন্ট করে। ওকে, তাহলে আমি যদি এই কোডটাকে আবার কপি করে নেই, ঠিক আছে। তাহলে এই মেথডটাকে যদি আবার এখানে নিচে আবার আনি, যে এখানে আমরা বলতে পারি যে টু keep your if else if blocks short and মানে neat and clean, হ্যাঁ, block short and enhance readability, we can create a private method to calculate the counts. সেটাও আপনি করতে পারেন। তো সেটা যদি করতে চান তাহলে হাউ ইট উইল লুক লাইক। আচ্ছা, এটা তাহলে আমরা এখানে এটাকে যদি পেস্ট করি, তাহলে এখন আমি কি করব, তাহলে ট্রাইয়ের ভেতরে আমি এই ট্রাই ফাইগুলো কিছুই দিব না। আর যদি এটা স্টুডেন্ট হয় তাহলে আমি কি করব, গেট স্টুডেন্ট কাউন্ট, তাই না? জি স্যার। হ্যাঁ, তাইলে আমি এখানে কি পাঠাবো, আমার একটা মেথড বানাইতে হবে, একটা নাম দেই ধরেন, ঠিক আছে, যে স্যার তাহলে তো প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা মেথড বানাইতে হবে, স্টুডেন্ট, ফ্যাকাল্টি। না, ইউজারের নাম আপনি প্যারামিটার হিসেবে তা কেন বানাবেন? তাহলে তো আপনার লাভ হইল কি? তাহলে আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন যে calculate gender counts, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ counts, তাহলে আপনি এখানে কি দিবেন, আপনার ভেরিয়েবল দুইটা লাগবে। তো ভেরিয়েবল দুইটা কি ছিল, তার দুইটা ভেরিয়েবল তো সে রিটার্ন করতে পারবে না, দুইটা ভেরিয়েবল কিন্তু সে রিটার্ন করতে পারবে না। তো আপনি ভেরিয়েবল দুইটা, আচ্ছা ঠিক আছে, ওকে, তো দুইটা ভেরিয়েবল যদি রিটার্ন করতে না পারে, দুইটা ভেরিয়েবল তো আপনার দরকার, তাই না? স্যার একটা রিটার্ন করে বাকিটা ওইখানে রিটার্ন পেয়ে ওটা মাইনাস করে দিলেই তো হয়, তাহলে তো আরেকটা পেয়ে যাবো। না, তাহলে তো টোটাল কাউন্টও লাগবে আপনার। ও আচ্ছা। তো দুইটা ভ্যালু রিটার্ন করতে হলে কি রিটার্ন করবে সে? সো আপনি ওখানেই তাকে আপনি লিস্টটা পাঠায় দেন, তাহলে ওখানেই সে আপডেট করে ফেলবে, ঠিক আছে? তাহলে আপনি এখানে আরো সুন্দর করে ফেলেন, যে ক্যালকুলেট জেন্ডার কাউন্ট না বলে আপনি বলেন যে স্যার ফাইন্ডিং, স্যার লিস্ট ফাইন্ড আউট যেটা মেথড, অ্যাড ডাটা টু লিস্ট, তাইলে পরে আপনাকে আসলে আর ওই দুইটা ভ্যালু রিটার্ন নিতে হবে না। দুইটা ভ্যালু রিটার্ন নেওয়ার একমাত্র বুদ্ধি হলো যে একটা ক্লাস তৈরি করে সেই ক্লাসের অবজেক্ট রিটার্ন আনা, তার ভেতরে দুইটা ভ্যালু থাকতে পারে ফিল্ড হিসাবে, কিন্তু দুইটা ভ্যালু তো আপনি রিটার্ন করতে পারবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনি কি পাঠাবেন এখানে, তো এটাকে আপনি কল করবেন কোথায়, এই যে এখানে জাস্ট আপনি কল করে দিয়ে দেন যে স্টুডেন্ট,
তা আপনার আর কিছুই করা, আপনার দেখেন কোডটা কত নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আর আপনাকে একটা মেথড লিখলেই হবে। এটা হবে ফ্যাকাল্টি এন্ড সো অন। ঠিক আছে? জি স্যার, আর লাগলে আর একটু এলসি দিব আর কি। হ্যাঁ, তো এখন আমার এই মেথডটা কিরকম হবে? প্রাইভেট মেথডটা আমার এখন এরকম একটা প্রাইভেট মেথড লাগবে, অ্যাড ডাটা টু লিস্ট। তো এইটা কিন্তু @fxml হবে না, কারণ এই মেথডটা সিন বিল্ডারের কোড সেকশন থেকে জেনারেট হয় নাই, এটা আমার তৈরি করা একটা মেথড। সো নন fxml প্রাইভেট মেথড ইনসাইড দ্য কন্ট্রোলার ক্লাস। ঠিক আছে? সো নন fxml private method inside controller class. fxml মেথড গুলো কখন জেনারেট হবে? সিন বিল্ডারের কোড সেকশনে গিয়ে আমি যেগুলো দিব, এই যে অ্যাকশন ইভেন্ট, ওইটা তো অটো নিয়ে নেয়। হ্যাঁ, সেগুলোই আমার fxml মেথড, @fxml মেথড, @fxml থাকবে। হ্যাঁ, যে fxml ফাইলকে অ্যানালাইসিস করে এই মেথডটা জেনারেট হয়েছে, বাট এটা তো আমি নিজে সুমোটো অ্যাড করতেছি, সেটা নন fxml। ওকে, ওই তো সিন বিল্ডারে একটা অনেকশন দিলে এটা অটোই fxml নিয়ে নেয়, ওই যে @fxml। এটা বোঝানোর জন্য অ্যানোটেশন যে এই মেথডটা fxml ফাইলকে অ্যানালাইসিস করে জেনারেট করা হয়েছে। জি স্যার, আমরা মেথড বানালে তো লাগবে না। আমার প্রাইভেট মেথড তো fxml অ্যানালাইসিস করে বানানো হয় না, এটা আমি নিজে বানাচ্ছি, তো এটা নরমাল রেগুলার মেথড হবে। হ্যাঁ, সো আপনি প্রাইভেট করতে পারেন, প্রাইভেট ভয়েড অ্যাড ডাটা টু লিস্ট, প্যারামিটার হচ্ছে স্ট্রিং। ওকে, ইউজার নেম, ইউজার টাইপ। ওকে, তাহলে এখন আপনার কাজ হলো ওই ট্রাই ব্লকের কাজটা এখানে করা। তাহলে আমরা এটা কপি করে নিয়ে আসি, এই যে এইটা। তো প্রথমে আপনার এই কাউন্ট লাগবে, কাউন্টটাকে দিয়ে দিই। প্রথমেই আমার দুইটা কাউন্ট লাগবে, দিয়ে দিলাম। এখন আমার দুইটা স্ট্রিম লাগবে, স্ট্রিম দুইটাও আমি দিয়ে দিতে পারি, এই যে একটা হইলেই হয়। আর আপনি যদি এখানে অ্যানোনিমাস ইউজ করেন তাহলে আর FIS এর দরকার নাই। হয়ে গেল। এখন আমার ট্রাই ব্লক নিয়ে আসতে হবে, এই যে ট্রাই ব্লক, ট্রাই ক্যাচ ফাইনালি, এটা নিয়ে আসলাম। সো এইটা এখন আমি এখানে দিয়ে দেব। ওকে, এই হচ্ছে আমার মেথডের ক্লোজিং। এখন এখানে আমি ওপেন করেছিলাম কি, এখানে আমি ওপেন করেছিলাম student.bin, এখানে আমাকে এখন দিতে হবে এই যে প্যারামিটার ইউজার টাইপ। হ্যাঁ, ইউজার, হ্যাঁ, তো যা আসবে তাই। আপনি যেটা বললেন যে সবগুলো ইউজারের জন্য একটা একটা বানাইতে হবে, তা হবে না। এইটা প্লাস .bin, দ্যাট ইজ ইউর ফাইল নেম। শেষ। আচ্ছা, এখন আপনি এখানে কাজটা করবেন কিসে, তাই না? বুঝেন নাই? মেথড কল করতে হলে তো আপনাকে কাস্ট করতে হবে। জি স্যার। হ্যাঁ, তো এইখানে আপনি কি দিবেন তাইলে? এইখানে তো মানে এখানে আপনাকে এখন কাস্টিং এর জন্য একটা কিছু চিন্তা করতে হবে, অথবা আপনি যেটা করতে পারেন যে ডাইরেক্ট এখানে মেথড চেঞ্জ করে দিতে পারেন, এটার দরকারই নাই। হ্যাঁ, তাহলে আর আপনার ওটাকে কোনো হ্যান্ডেলেই নিতে হবে না। হ্যান্ডেলে নিতে না হলে তো আর আপনার কাস্টিং এর প্রয়োজন নাই। বুঝেন নাই?
স্যার এখানে মানে আমার যে ইউজারের ইয়া দরকার, আপনি তো ওটা যদি কোনো একটা হ্যান্ডেল স্টোর করতে চান তাহলে ওটাকে কাস্ট করতে হবে। আগে আমরা কি করেছিলাম, একটা স্টুডেন্ট হ্যান্ডেলে আমরা রেখে দিয়েছিলাম এস কি জি স্যার হ্যাঁ। তো স্টুডেন্টে কাস্ট করতে হয়েছিল, কিন্তু আপনি কাস্ট না করেও করতে পারেন মেথড চেঞ্জ করে। যে আপনি এখানে বলতে পারেন যে ওআইএস ডট গেট অবজেক্ট ডট গেট জেন্ডার। জি স্যার। যদি হয় তাহলে এই যে ইফের মধ্যে আপনি এটা ফেলে দিতে পারেন, তাইলে কিন্তু আসলে আপনার ওই স্টুডেন্ট যেটা আপনি ডিক্লেয়ার করছেন এটাও দরকার নাই। তাহলে এখন আপনার তো বদার্ড হওয়ার দরকার নাই যে স্টুডেন্ট না ফ্যাকাল্টি নাকি সবার জন্য এটা কাজ করবে, কারণ আপনি এটা অবজেক্ট পেয়ে গেছেন। সো ওইটাকে আপনি ক্লায়েন্ট বানিয়ে গেট জেন্ডার দিয়ে আপনি জেন্ডারও পেয়ে গেছেন। ফার্স্টে অবজেক্ট নিব, এরপর ওইটার জেন্ডারটা দেখে এরপরে আমরা মেল আর ফিমেল কাউন্ট করব। হচ্ছে এইটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, তো ক্লায়েন্টের গেট জেন্ডার সেটা যদি ইকুয়াল মেল হয় মেল কাউন্ট বাড়বে। জি স্যার হ্যাঁ, এই দিছে মেথড ট্রেনিং এর সুবিধা। তাহলে আপনার কি এখানে স্টুডেন্ট বা ফ্যাকাল্টি ডিক্লেয়ার করা লাগতেছে? না স্যার এটা অবজেক্ট নিবে এখন। ওখানে তো আপনি নিশ্চিত ছিলেন যে স্টুডেন্টই হবে, কিন্তু এখন তো আপনি জানেন না এখানে কি হবে। রাইট স্যার। তো কাজে আমরা ওটা টোটালি অ্যাভয়েড করলাম। দ্যাটস অল। এখন আপনার কাজ কি, ক্যাশ ব্লকে গিয়ে লিস্ট অ্যাড করে দেন। তো লিস্ট এখন আপনাকে এইখানে অবজারভেবল লিস্টটা আপনাকে এইখানে, এটা কিন্তু আপনার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। সো এটা যে কোনো মেথডেই অ্যাভেলেবল। It's a field of your controller class. So it's available everywhere. তাহলে আপনার প্রথম কাজ হলো আগে লিস্টটাকে ক্লিয়ার করে নেওয়া, তারপরে আপনি ওখানে অ্যাড করে দেন। সো ইউ ক্লিয়ার দ্য লিস্ট। ওকে, তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে, বা এখানেও করতে পারেন, এখানে করলেও হবে। তাহলে লিস্টটাকে আপনি ক্লিয়ার, বা যেহেতু আপনি মেথড কল করতেছেন এখানেও করলেও হবে, ঠিক আছে, যে কোনো এক জায়গায় করলেই হবে। তো করে এখন আপনি এখানে কি অ্যাড করবেন? মেল স্টুডেন্ট দিবেন না, মেল ড্যাশ প্লাস ইউজার টাইপ। আপনি তো জানেন না যে এটা স্টুডেন্ট না ফ্যাকাল্টি। বুঝেন নাই? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন?
শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাইতেছে। হ্যাঁ, ওই যে এইটা চলে গেছিল, ওই পাওয়ার চলে গেছে তো, ওই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, আচ্ছা, একটু দেখে নেই। তো ওই যেটা বলছিলাম যে, তো এখন এই লিস্ট আপনি এই মেথডের শুরুতেও ক্লিয়ার করে নিতে পারেন বা ক্যাশ ব্লকে গিয়েও ক্লিয়ার করে নিতে পারেন। এখন এখানে আমরা কিন্তু মেল স্টুডেন্ট বলবো না, আমরা বলবো যে মেল, এটা যদি স্টুডেন্ট হয় ইউজার টাইপ এই যে, তাহলে এটা মেল স্টুডেন্ট হিসাবে আসবে। এটা যদি ফ্যাকাল্টি হয় তাহলে এটা মেল ফ্যাকাল্টি হিসাবে আসবে। বুঝতে পেরেছেন? রেসপন্স করেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো তাহলে দেখেন আপনার এই যে একটা মেথড দিয়ে কিন্তু আপনার সব ইউজারের জন্য এখন কাজ করবে। হ্যাঁ, আর ওকে, এখন আপনি এখানে দেখতে পারেন যে আপনার যদি ফাইলটাকে যে ওপেন করছেন, এখানে আমি কোন ফাইলটাকে ওপেন করলাম? স্যার ইউজার ফাইল, user.bin। ধরেন ওটা স্টুডেন্ট, তাহলে এখানে কোন ফাইলটা ওপেন হবে? স্টুডেন্ট ফাইলটা ওপেন হবে। student.bin। এখন আপনি ভাই ওইটা তো ফাইল আমরা বানাই নাই। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, স্টুডেন্ট ফাইল তো আছে স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু যদি এই নামে কোনো ফাইল না থাকে তখন কি হবে? স্যার তখন এই ট্রাই ব্লক ফেল হবে, তখন ক্যাচে আসবে। ক্যাচে গিয়ে তো আপনি লিস্টে অ্যাড করতেছেন। স্যার এটা তো ভুল। ভুল না, আপনাকে এখন চেক করতে হবে যে আপনি তাহলে এখানে চেক করতে পারেন যে ইফ ই ইনস্ট্যান্স অফ আইও, ধরেন আপনার ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তখন আপনি একটা অ্যালার্ট দিয়ে, আর এইটা আপনি তখন এলস এর মধ্যে দিয়ে দেন। কারণ আপনার ফাইল রিডিং শেষ হলেও তো এক্সেপশন হবে, কিন্তু ফাইল যদি না থাকে তাহলেও তো এক্সেপশন হবে। এখন আপনি এক্সেপশন হইলেই তো আর অ্যাড করবেন না। বুঝতে পারছেন? জি স্যার। অ্যালার্ট ফর ইউজার নোটিফিকেশন that the file does not exist. তো কাজে দেখেন এখানেও এক্সেপশন হতে পারে, আবার আমরা পারপাসফুল এখানে এক্সেপশন করাচ্ছি লুপ ব্রেক করার জন্য। এই যে রিড অবজেক্ট এক সময় ফেল করবে, তখন এই হোয়াইল লুপটা ব্রেক হয়ে ক্যাচে চলে আসবে। তাহলে আমি দুই ক্ষেত্রেই ক্যাচে আসতে পারে। এখন আমি ধরে নিচ্ছি আমার এখানে যে নামটা সাপ্লাই দেওয়া হবে সেই নামে আমার ফাইল আছে, তাহলে এই ইফের দরকার নাই, কিন্তু সেটা তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না, নাও তো থাকতে পারে। তো কাজে ওই চেকটা রাখলে আপনি সেফ। না হলে কি হবে? না হলে আপনার ফাইল নট ফাউন্ড, কিন্তু সেখানে কাউন্ট অ্যাড করতে যাবে। হ্যাঁ স্যার, অ্যাড হতে থাকবে। হ্যাঁ, কিন্তু কাউন্ট আপনি 0 দিয়ে রাখছেন, তো তখন পাই চার্টে কিছুই আসবে না, মিসলিডিং হবে। হ্যাঁ, কিন্তু এখন আপনি এটা বলেই দিলেন যে চার্ট ক্যানট বি জেনারেটেড বিকজ ফাইল ডাজ নট এক্সিস্ট। ইয়েস স্যার। এখন এই লেভেলের স্পুন ফিডিং আপনাকে এখন দরকার আছে না করানো উচিত? স্যার আসলে হ্যাঁ, থ্যাংক ইউ এটা দেখানোর জন্য। এটা ট্রাই করছিলাম তখন, এই কারণে আপনাকে বললাম। আচ্ছা, কিন্তু এখন ট্রাই করেন, এখন পারবেন। ঠিক আছে, এখানে আপনি একটা চেক দিতে পারেন যে ইফ যত বেশি অপটিমাইজ করা যায় ওআইএস ওআইএস নট ইকুয়াল টু না, ক্লোজ করলে তো ওটা নাল হয়ে যাবে। তো
তো এই যদি অলরেডি হয়ে থাকে তাহলে আপনি আবার ক্লোজ করতেছেন কেন? ওই জন্যই এই ট্রাই ব্লকটা দেওয়া, যে ক্লোজ হয়ে গেছে বাট স্টিল ইউ আর ট্রাইং টু ক্লোজ, তখন ক্লোজ উইল ফেল। তা আপনি ওটাকে আরো অপটিমাইজ করতে পারেন, যে যদি এটা নট নাল হয় তার মানে ক্লোজ হয় নাই, দেন অনলি ইউ ক্যান অ্যাটেম্প্ট টু ক্লোজ। তো এখন ট্রাই করলে এখন এটা পারবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে এখানে আপনার যদি 15টা ইউজার থাকতো, এই বড় বড় ট্রাই ব্লক লাগতো 15টা, ট্রাই ক্যাচ ফাইনালি এরকম 15টা লাগতো, তাই না? কিন্তু এখন আপনার এই একটা মেথড দিয়ে হয়ে যাবে, এক লাইন, এখন আপনার এক লাইনের কোড, জাস্ট এলস ইফ গুলো বাড়ায় দিয়ে আমরা ভ্যালুগুলো এক লাইনের কোড আর মেথডটা আপনি ওয়ান টাইম লিখে ফেললেই হলো, যেটা আপনাকে এখানে 15 বার করতে হতো এই কাজটা, 15টা নাম দিয়ে। কিন্তু এখন আপনি 15 লাইনে সেটা করে ফেললেন, মেথডটা জাস্ট একবার লিখলেই হলো। তো এই যে প্রাইভেট মেথডের ইউজ হচ্ছে আপনি যখন একটা বড় একটা টাস্ক করতে গিয়ে আপনি যখন একটা সাব টাস্ক বারবার ইউজ করবেন, তখন এই বারবার কোড না জেনারেট করে ওটাকে মেথড হিসেবে, প্রাইভেট মেথড হিসেবে করাটাই হচ্ছে। হ্যাঁ স্যার, আমরা যে প্রজেক্ট করছি ওখানে স্যার এগুলো অনেক এক্সাম্পল আছে, অনেকগুলো এরকম প্রাইভেট মেথড বানায় শর্ট করছে স্যার কোড। কে আপনি করছেন? আমার প্রজেক্ট আমি করছি স্যার অনেক আগে। ওই যে আপনি বলতেছেন অনলাইনে যে রেফারেন্স পাওয়া যায় সেখানে? না স্যার, আমাদের গ্রুপ প্রজেক্ট যেটা। ও আচ্ছা, ওকে। আর একটা এক্সাম্পল দেন তো যেখানে প্রাইভেট প্রজেক্টের ইউজেবিলিটি আছে, অন্য কেউ ট্রাই করেন দেখি আগে, পরে আপনারটা শুনি। এখানে যারা আছেন, যে আরেকটা এক্সাম্পল দেন তো যেখানে আপনার প্রাইভেট মেথড মেক সেন্স। আচ্ছা, কেউ রেসপন্স করতেছে না, মনে হয় কেউ নাই, সবাই চলে গেছে। জি স্যার। হ্যাঁ, তো বলেন, আপনি বলেন। আমার প্রজেক্টে তো অনেক কিছু আছে, একটা এক্সাম্পল বলেন, অনেক কিছু বলতে হবে না, একটা বলেন যেখানে প্রাইভেট মেথডের মেক সেন্স। আচ্ছা ঠিক আছে, আপনার যদি থাকে, হ্যাঁ বলেন একটা শুনি আগে। যেমন আমার তো স্যার ম্যাঙ্গো ছিল, ম্যাঙ্গো গার্ডেন সফটওয়্যারটা ছিল, তো ওইখানে স্যার ওয়েট, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ধরেন আপনি একটা কিছু ইনপুট নিচ্ছেন, হ্যাঁ, একটা ফর্ম বানাইছেন যেখানে অনেক কিছু ইনপুট নেওয়া হচ্ছে। তো ওখানে আপনি তো ভ্যালিডেশন যদি থাকে, আপনার থাকাটা খুবই স্বাভাবিক। তো ধরেন আপনি একটা নাম্বার ভ্যালিডেট করতে চান, হ্যাঁ, তো তাহলে ওটা নাম্বার কিনা
আপনার যে টেক্সট ফিল্ডে ইনপুটটা দিলেন সেটা নাম্বার কিনা, এটা হয়তো আপনার কয়েকটা ফিল্ডের জন্যই আপনাকে নাম্বার কিনা সেটা আগে চেক করে নিতে হবে। তাহলে আপনি ওই কন্ট্রোলারের মধ্যে যদি ওই 4টা নাম্বার চেকিং এর কাজ করেন, একই কাজ তো, তাহলে আপনার কোড বেড়ে যাবে। হ্যাঁ, ইনস্টেড আপনি একটা প্রাইভেট মেথড রাখতে পারেন যে ইজ নাম্বার, ও একটা বুলিয়ান রিটার্ন করবে, তাহলে আপনি ওই এক লাইনেই আপনার ভ্যালিডেশনটা হয়ে গেল। আর প্যারামিটার হিসাবে আপনি টেক্সট ফিল্ডটা পাঠিয়ে দিলেন, টেক্সট ফিল্ডের গেট টেক্সটটা পাঠিয়ে দিলেন, তাহলে আপনার ওই প্রাইভেট মেথড ওই স্ট্রিংটাকে চেক করে দেখবে যে আপনার ভ্যালিডেশন রুলস সে স্যাটিসফাই করে কিনা। হ্যাঁ স্যার, এটা ভালো একটা হ্যাঁ, তো এইভাবে আপনাকে আপনার প্রজেক্টের মানে কোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রাইভেট মেথড ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, বার চার্টটা ট্রাই করছিলেন? বার চার্টের জন্য কোডে, হ্যাঁ কোডে না স্যার, আচ্ছা দেখেন বার চার্টে এটা ট্রাই করবেন। হ্যাঁ, বার আশা করি পারবেন। বার চার্টে আমরা বলেছিলাম যে আমরা যদি একটু দেখি, পাই চার্টে আমাদের ডাটা সেট কয়টা? পাই চার্টে ডাটা সেট লাস্ট ক্লাসে বলছিলেন। এই যে পাই চার্টটা দেখতে পারতেছেন, এখানে কয়টা ডাটা আছে? হাউ মেনি ডাটা ইনস্ট্যান্সেস আর देयर? এখানে তো 5 6 7টা, সরি 3 4 5টা, 5টা। একটাই সেট কিন্তু উইথ 5 ডাটা ইনস্ট্যান্স। জি স্যার। এখানে কয়টা? 1 2 3 4 7টা। 7টা ডাটা ইনস্ট্যান্স আপনি লিস্টে অ্যাড করলেন। তো লিস্টটা হচ্ছে আপনার ডাটা সেট, মানে আমাদের এক্সাম্পল অনুযায়ী এই যে লিস্ট, এই যে এটাই হচ্ছে আপনার ডাটা সেট, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ডাটা সেটে এই ডাটা সেটে এটা হচ্ছে আপনার ডাটা সেট, ওয়ান পিস অফ ডাটা সেট হুইচ ইজ লিস্ট। যে কয়টা ডাটা আপনার দরকার দিবেন, 5টা 7টা 10টা। সো পাই চার্টের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি, একটা ডাটা সেট নিয়ে সে কাজ করে। কিন্তু আমরা যদি XY চার্ট নিয়ে দেখি, যেমন বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, এগুলো কিন্তু মাল্টিপল ডাটা সেট নিয়ে কাজ করতে পারে। জি স্যার, একটার মধ্যে দুইটা আছে। যেমন বার চার্ট যদি দেখি, তাহলে এখানে কিন্তু দেখেন হাউ মেনি ডাটা ইনস্ট্যান্স, এখানে তো 5টা আছে, কিন্তু একটাই ডাটা সেট। জি স্যার। একটাই লিস্ট, কিন্তু এখানে আপনার হাউ মেনি ডাটা ইনস্ট্যান্স? স্যার এখানে তো আমি যদি বলি যে এভারেজ মান্থলি বোনাস, ঠিক আছে, তাহলে এই এক্স অ্যাক্সিসে যদি হয় মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে আমার এক্স অ্যাক্সিসে গেল মান্থ আর ওয়াই অ্যাক্সিসে গেল এভারেজ বোনাস। ঠিক আছে, এভারেজ বোনাস গিভেন টু দ্য এমপ্লয়িজ। তাহলে এখন জানুয়ারি মাসে হয়তো আমার এমপ্লয়িরা সেলস বেশি করছে, এই জন্য তাদের বোনাস বেশি, তো দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি সেলস কমতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এভারেজ সেলস। তাহলে আমার রিকোয়ারমেন্টটা ছিল যে লুক ইনটু দ্য এভারেজ সেলস, মান্থলি এভারেজ সেলস। তাহলে এখানে আমার একটাই ডাটা সেট, সেটা হচ্ছে এভারেজ সেলস ভ্যালু ফর দ্য মান্থ। তাহলে আমার ডাটা ইনস্ট্যান্সগুলোর যে নিউমেরিক পার্ট, সেটা আমাকে ডাটাবেস থেকে ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। হোয়াট ইজ নাথিং বাট দ্য ওই মাসের যে অ্যাভারেজ সেল সেটা, বা তার যে বোনাস যত টাকা হয় যত পার্সেন্ট সেটা। তা একটাই ডাটা সেট উইথ 5 ডাটা সেট। কিন্তু এই কোশ্চেনটাকে যদি আমি আরেকটু রিফাইন করি, যে শো মি দ্য মান্থলি বোনাস ফর মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়ি, তাহলে এই যে এটা জানুয়ারি ফেব্রুয়ারি ABCD হচ্ছে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর ব্লুটা ধরেন মেল, পিঙ্কটা ধরেন ফিমেল। তাহলে কিন্তু আমার এখন এই মান্থলি অ্যাভারেজ জেন্ডার স্পেসিফিক বের করতে হবে, মেলগুলোর জন্য একটা ডাটা সেট, ফিমেলগুলোর জন্য একটা ডাটা সেট। তাহলে আমার এই XY চার্ট, বার চার্ট, লাইন চার্ট, এগুলো যেগুলো আছে, সেখানে কিন্তু আমার মাল্টিপল ডাটা সেট থাকতে পারে। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। এই যে দেখেন এখানে এটা ধরুন একটা স্টক এক্সচেঞ্জে যদি আপনাকে
লাইভ দেখাইছি না গত ক্লাসে? জি স্যার, এগুলো সবই দেখাইছেন। হ্যাঁ, তা এটা তো হলো একটা ডাটা সেট। এই পয়েন্টস গুলো, তো এটা যদি মিনিট চার্ট হয় তাহলে প্রতি মিনিটে আপনার ইন্ডেক্স এখন কত, তাহলে হ্যাঁ স্যার, একটাই গ্রাফ, একটাই লাইন। একটাই লাইন, তার মানে একটা ডাটা সেট। জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনার যদি এরকম এই যে পেমেন্টস টু দা আপনার সাপ্লায়ার, আপনার যদি 3টা সাপ্লায়ার থাকে তাহলে যে মান্থলি পেমেন্ট কত টাকা দিচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এই ব্লুটা হয়তো একটা পেমেন্ট, ধরেন এটা হয়তো আপনার ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ, এটা হয়তো আপনার অন্য কোনো বিল, এটা হয়তো আরেকটা সাব, তাহলে 3টা বিলের মান্থলি পেমেন্ট আপনি 3টা লাইন দিয়ে দেখাতে পারছেন, তাহলে 3টা ডাটা সেট। তাহলে এই মাল্টিপল ডাটা সেট যেহেতু এখানে, তাহলে আমার পাই চার্টের অবজারভেবল লিস্টের এলিমেন্ট গুলো হচ্ছে ডাটা, কারণ লিস্টটাই হচ্ছে আমার ডাটা সেট। কিন্তু এই এক্স ওয়াই ক্যাটাগরি চার্ট গুলোর যে ইন্টারনাল অবজারভেবল লিস্ট, এটা কিন্তু ডাটার অবজারভেবল লিস্ট না, সেটা হচ্ছে সিরিজের অবজারভেবল লিস্ট। তাহলে আপনাকে আগে সিরিজ তৈরি করে লিস্টে আসলে সিরিজ অ্যাড করতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে যদি আমার একটা লাইন চার্ট থাকে, তাহলে লাইন চার্টের যে অবজারভেবল লিস্ট, সেই অবজারভেবল লিস্টের নাম হচ্ছে ডাটা। তাহলে গেট ডাটা আমাকে অবজারভেবল লিস্ট দিবে, ওটাকে আমি ক্লিয়ার করে নিলাম। ওকে, এখন দেখেন আমি এই লাইন চার্ট, এটার যে অবজারভেবল লিস্ট, ওখানে আমি কি অ্যাড করব? ওখানে আমি অ্যাড করতেছি কিন্তু নট দ্য ইন্ডিভিজুয়াল ডাটা বাট দ্য সিরিজ। তাহলে এই চার্টের যে অবজারভেবল লিস্ট, ওটার এলিমেন্ট গুলো হচ্ছে সিরিজ। তাহলে আমাকে এই যে এক্স ওয়াই চার্ট এর যে ইনার ক্লাস, যেমন পাই চার্ট ডট ডাটা ছিল, সেরকম এক্স ওয়াই চার্টের ভেতরে সিরিজ নামে আরেকটা ক্লাস আছে। তাহলে আমাকে আগে সিরিজ ইনস্ট্যান্সিয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে আমি সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, 3টা সিরিজ ইনস্ট্যান্সিয়েট করলাম। এখন আমি সিরিজে কি অ্যাড করব? এই যে সিরিজ ডট গেট ডাটা ডট অ্যাড, গেট ডাটা মানে সিরিজ নিজেই আবার একটা ইন্টারনাল অবজারভেবল লিস্ট মেনটেন করে। তাহলে ওই সিরিজের অবজারভেবল লিস্টে আমরা ডাটা ইনস্ট্যান্স অ্যাড করব, এক্স ওয়াই চার্টের ডাটা ইনস্ট্যান্স। তাহলে যে বার চার্ট, লাইন চার্ট, হ্যাঁ, এরিয়া চার্ট, স্ক্যাটার, এগুলো কিন্তু এক্স ওয়াই চার্টের সাব ক্লাস। তো এক্স ওয়াই চার্ট থেকে এটা ইনহেরিটেড। তাহলে এক্স ওয়াই চার্টের যে ডাটা ইনস্ট্যান্স, সেটা আমরা জেনারেট করব। তাহলে যে দেখেন, জানুয়ারি মাসে আপনি 200,000 টাকা, ফেব্রুয়ারিতে 500,000 টাকা। এখন আমি এখানে ডেমো পারপাসে এইভাবে দিয়েছি, আপনাকে এই ভ্যালুগুলো ফাইল থেকে ফাইল থেকে রিড করতে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তাহলে যে আমার মান্থলি আমি অ্যাভারেজ বোনাস অ্যামাউন্ট বা পেমেন্ট, যদি এটা বিল হয় তাহলে মান্থলি বিল বের করে ফেললাম। তাহলে এগুলো এক একটা ডাটা ইনস্ট্যান্স, বাট ফর আমার বিলার 1 বা সাপ্লায়ার 1, তাহলে যে পেমেন্ট 1 এই সিরিজের আমি একটা নামও দিতে পারি। তাহলে এই পেমেন্ট 1 এর ডাটা ইনস্ট্যান্স গুলো হচ্ছে এগুলো, সেগুলো আমি সিরিজ 1 এর অবজারভেবল লিস্টে অ্যাড করলাম। এইভাবে সিরিজ 2, ওকে, সিরিজ 3, তাহলে সিরিজ 2 তে অ্যাড করলাম, সিরিজ 3 তে অ্যাড করলাম। তাহলে ডাটা ইনস্ট্যান্স গুলো ডাইরেক্ট চার্টে ঢুকবে না, যেটা পাই চার্টে হতো, এখানে সিরিজ হিসাবে দিতে হবে। তাহলে আগে সিরিজটা কি লাইন স্যার? এক একটা, হ্যাঁ, সিরিজটা কি একটা লাইন? সিরিজ 1 একটা লাইন, সিরিজ 2 একটা লাইন, এমন? হ্যাঁ, মানে আপনার যেমন বার চার্টের ক্ষেত্রে যদি হয়, যেমন এটা আপনার লাইন চার্ট, তাহলে সিরিজ 1 আপনার একটা ডাটা সেটকে রিপ্রেজেন্ট করে, সিরিজ 2 আরেকটা, ধরেন এই যে এই ব্লুটা হচ্ছে সিরিজ 1, পিঙ্কটা হচ্ছে সিরিজ 2, ব্ল্যাকটা হচ্ছে সিরিজ 3। তাহলে সিরিজ 1 এর ডাটা ইনস্ট্যান্স গুলো নিয়ে সে ব্লু লাইনটা জেনারেট করবে। হ্যাঁ, সিরিজ 2 ডাটা ইনস্ট্যান্স গুলো নিয়ে সে পিঙ্ক লাইনটা জেনারেট করবে, ইফ ইট ইজ লাইন চার্ট। আর যদি বার চার্ট হয় তাহলে ওই যে একইভাবে, হ্যাঁ, সিরিজ 1 এর ডাটা ইনস্ট্যান্স গুলো নিয়ে সে এই ব্লু বার গুলো জেনারেট করবে মেলের, আবার সিরিজ 2 ডাটা ইনস্ট্যান্স গুলো নিয়ে পিঙ্ক বার গুলো জেনারেট করবে ফিমেলের। কারণ সিরিজ 1 আপনি মেলের অ্যাভারেজ গুলো অ্যাড করছেন, মান্থলি বোনাস, আর সিরিজ 2 তে আপনি ফিমেলের অ্যাভারেজ মান্থলি বোনাস গুলো অ্যাড করেছেন। জি স্যার, ঠিক আছে। তাহলে এটা আপনারা ট্রাই করলে আমার মনে হয় পারবেন, না পারার কিছু নাই। তাহলে এটা প্রত্যেকটা স্যার একটা কোশ্চেন, সেটা প্রত্যেকটা সিরিজ, যেমন স্যার প্রথমে সিরিজ 1 গেট ডাটা করে আমি যে সেখানে jan 200 ভ্যালুটা দিয়ে দিবেন, হ্যাঁ, এইটা প্রত্যেকটা
ফাইল থেকে রিড করতে হলে আমার কি তাহলে আমি আলাদা মেথড বানাবো? তাহলে কি ইজি হবে? হ্যাঁ, অবশ্যই মেথড বানাবেন। তাহলে এখানে আপনি একটা লিস্ট পাঠিয়ে দিতে পারেন, মান্থ নেম, ওখানে জানুয়ারি ফেব্রুয়ারি গুলো থাকবে। হ্যাঁ, তাহলে সে এখন যদি আপনি এটা পাঠাইতে চান, ঠিক আছে, ধরেন আমি যদি এটাই করি, তাহলে আপনি কিভাবে করবেন? স্যার আমার তো মনে হয় এতদিন যা করছি স্যার এগুলাই সবচেয়ে বেশি টাফ। এই যে তো আপনারা এবার বেঁচে গেছেন যে প্রজেক্ট দিতে হচ্ছে না। তো প্রজেক্ট তো শেষ করছে স্যার, সেটা দেখলেন না স্যার? না, ঠিক আছে, আপনি দেখায়েন আমাকে। হ্যাঁ, আপনি কবে আসবেন নেক্সট? স্যার আপনি স্যার আসবেন স্যার টিউসডে বা কালকে? কালকে আসেন। কালকে না, হ্যাঁ, আমি আগে এটা শেষ করে নিই। ওকে স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা করতে চাই, ধরুন এক্স ওয়াই চার্ট, ওকে, বার চার্ট, লাইন চার্ট, এটসেট্রা, ওকে, এগুলো হচ্ছে এক্স ওয়াই চার্টের সাব ক্লাস। তাহলে এটা যদি আমি এখন করতে চাই, কিভাবে করব? আপনি মেথড দিয়ে নিজে করেন, ঠিক আছে? ওই 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 লেভেলের ডিটেলস এখানে আপনি এখন পারা উচিত। আমি জাস্ট এটার মধ্যেই দেখাই। তো তাহলে এখন এখানে আমার জানুয়ারি ফেব্রুয়ারি জায়গায় আমি কি করব? আমার তো আগে এখানে একটা আমার এখন এখানে আমি দুইটা অ্যারে লিস্ট ইউজ করতে পারি, দুইটা অ্যারে ইউজ করতে পারি। যেহেতু আমার মান্থ 12টা, তাহলে এখানে ফিক্স সাইজ হলে আর অ্যারে লিস্ট দরকার নাই, অ্যারে দিয়েও করা যায়। অ্যারে লিস্ট দিয়েও করতে পারেন। তো ধরুন আমি অ্যারে দিয়েই করি, একটু ভ্যারিয়েশন আনি। তাহলে অ্যারে অফ স্ট্রিং টাইপের অ্যারে, রাইট? স্ট্রিং টাইপের অ্যারে, মান্থস, ওকে। এখানে আপনি চাইলে অবজারভেবল লিস্ট দিয়ে ভ্যালুগুলো দিয়ে দিতে পারেন, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, এইভাবে আপ টু ডিসেম্বর। হ্যাঁ, তাহলে আপনার মান্থ লিস্ট শেষ। কিন্তু প্রত্যেক মান্থের আবার একটা করসপন্ডিং কি লাগবে, ডিপেন্ডস অন হোয়াট ইউ আর ট্রাইং টু ক্যালকুলেট দ্য নিউমেরিক ভ্যালু। ধরেন এখানে অ্যাভারেজ স্যালারি যদি হয়, তাহলে ওটা একটা ফ্লোট হবে। তাইলে র্যাপার ক্লাস নিতে পারেন বা প্রিমিটিভও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তাইলে ফ্লোট এখানে যদি বলেন যে অ্যাভারেজ স্যালারি, এটা তো আর আপনার নাই, তাই না? না স্যার, হ্যাঁ এটা তো নাই। তাহলে এটা শুধু আপনি নিউ করে রেখেছেন, নিউ ফ্লোট 12। ভুলে টুলে গেছেন নাকি অ্যারে লিস্ট ইউজ করতে করতে? এখন এই অ্যাভারেজ স্যালারি আই ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? জি স্যার। তো আমার সিরিজ ইনস্ট্যান্সিয়েট করে রেখে দিলাম, কুল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো ফাইল ওপেন করা। তাইলে এখন আমি ওই যে ফাইল ওপেন করার জন্য এগুলা লাগবে। ওকে, এটার নাম কি ছিল? লাইন চার্ট ডট গেট। এটা করাই আছে অলরেডি, তাহলে এখানে আর দরকার নাই, ক্লিয়ার করাই আছে। এখন আমাকে ফাইল ওপেন করতে হবে। তাহলে আমি এখন এই যে ট্রাই ক্যাচ নিয়ে আসবো। তাহলে ট্রাই ক্যাচে এনে এইখানে আমার মেথড শেষ। ওকে, তাহলে এখানে আমাকে এখন কি করতে হবে? ওই যে স্যালারি ডট বিনটা থেকে আমি লোড করব। ঠিক আছে, আমি ধরেন এমপ্লয়ি, ঠিক আছে, সরাসরি যদি বলি, আপনি ওগুলো করে নিয়েন মেথড দিয়ে, প্রাইভেট মেথড দিয়ে। আমি এখানে একবারে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এমপ্লয়ি ডট বিন দিয়ে আমি আমার স্ট্রিম রেডি। এখন আমার তো এখানে আসলে একটাই লাগবে, যেহেতু একটাই ডাটা সেট।
মানে আমি যদি মেল ফিমেল আলাদা না করি তাহলে আমার অ্যাভারেজ স্যালারি, তাহলে অ্যাভারেজ স্যালারি তো আমার ওখানে আছেই, তাই না? তাহলে ওখানে অলরেডি ডিক্লেয়ার করা আছে, তো এগুলোকে এখন আমার ক্যালকুলেট করতে হবে। তো এখন আমি রিড অবজেক্ট করলাম, ঠিক আছে? এখন এখানে গেট জেন্ডার না বলে আপনার এটা পেমেন্ট ইনফরমেশন কি আপনার এই বিন ফাইলে থাকবে, নাকি এটা আপনার স্যালারি ফাইলে থাকবে? স্যার কি পেমেন্টের কত পেমেন্ট, কোন মাসে কত টাকা পেমেন্ট দিবেন, এটা কি আপনার এমপ্লয়ি ক্লাসের ফিল্ডে থাকবে? না স্যার, না, এটা ফরেন ফিল্ড হিসেবে এমপ্লয়ি আইডি থাকবে অন্য একটা ক্লাসে, তাই না? তো ধরেন আপনার স্যালারি রেকর্ড, স্যালারি পেমেন্ট রেকর্ড, এই নামে আপনি একটা ক্লাস বানাইছেন, তাহলে স্যালারি পেমেন্ট রেকর্ড বিন। ওখানে আপনার কি আছে, স্যালারি পেমেন্ট রেকর্ডে যদি এরকম থাকে মডেল ক্লাস, ওখানে কোন মান্থে কত ওটা তো টেবিলে রেখে ওটা সেভ করা যাবে তো? না, আপনি তো এটা মডেল ক্লাসে রাখবেন। তো তাহলে আপনার স্যালারি পেমেন্ট রেকর্ড যদি একটা মডেল ক্লাস হয়, হ্যাঁ, তাহলে পাবলিক ক্লাস, তাহলে এখানে আপনি এমপ্লয়ি আইডি রাখবেন অ্যাজ এ ফরেন ফিল্ড, ঠিক আছে? তাহলে ইন্ট এমপ্লয়ি আইডি, দিস ইজ ফরেন ফিল্ড, মানে এমপ্লয়ি ক্লাসের ফিল্ডের ভ্যালুটা এখানে ফরেন ফিল্ড হিসাবে আসবে। জি স্যার। আর তার নিজের ফিল্ড হিসাবে কি আসবে, মান্থ, তাহলে মান্থ, তারপর স্যালারি, কোন মান্থের জন্য আপনি পেটা করলেন, হ্যাঁ, কোন ইয়ারের জন্য করলেন, আর কত টাকা করলেন। আরো অনেক কিছু আসতে পারে, আমি জাস্ট সিম্পলিস্টিক আমাদের কাজটা করার জন্য একটা বেয়ার মিনিমাম দাঁড় করালাম, ঠিক আছে? তো গেটার সেটার হাবি যাবি সব আছে, তাইলে আপনার আসলে এইটাকে রিড করতে হবে। এখন আপনি দেখবেন যে আপনি এমপ্লয়ি স্পেসিফিক কিছু করতে চাইলে তখন আসলে আপনার এমপ্লয়ি আইডি ইউজ করতে হতে পারে, কিন্তু আপনি তো এখানে এমপ্লয়ি স্পেসিফিক কিছু করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে মান্থলি আপনার অ্যাভারেজ স্যালারি, তাই না? তাহলে আপনি এখানে কি করবেন, তাহলে এখানে আপনার কাজ হইল, আপনি ওপেন করে রিড করছেন, তাই না? তাহলে এখন আপনার কাজ কি, গেট মান্থ, ঠিক আছে? এখন এটা কি আপনি একটা পার্টিকুলার ইয়ারের জন্য করতেছেন, নাকি সব ইয়ারের জানুয়ারিকে কনসলিডেট করে বের করতেছেন? নরমালি কারেন্ট ইয়ারেরটাই হয়। হ্যাঁ, কারেন্ট ইয়ারই স্যার সবসময় থাকে। কারেন্ট ইয়ারেরটা আসলে আপনাকে ওইটাও আপনাকে চেক করতে হবে গেটার দিয়ে, যে সিস্টেম ডট নাও ডট গেট ইয়ার, হ্যাঁ, সেইটা এই ইয়ারের সাথে মেলে কিনা, ঠিক আছে? তো তাহলে প্রথম কাজ হলো আপনি তো এখন আপনাকে তাহলে একটা অবজেক্ট এটা হোল্ড করতে হবে, তাহলে আপনি এখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করেন এখানে। এটা কি টাইপ ছিল, স্যালারি পেমেন্ট রেকর্ড, ঠিক আছে? তাহলে স্যালারি পেমেন্ট রেকর্ড অবজেক্ট ইকুয়াল টু নাল করে রাখলেন, তাহলে ওবিজে ইকুয়াল টু রিড অবজেক্ট, ইকুয়াল টু ওয়াইএস ডট রিড অবজেক্ট। ভালো কথা, তো এটাকে আমার একটু কাস্ট করতে হবে, যেহেতু আমি হ্যান্ডেলে নিচ্ছি, কাস্ট করে এটাতে কাস্ট করতে হবে। ওকে, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হইল যে ইফ ওবিজে রিড অবজেক্ট তো করেই ফেলছি, ইফ ওবিজে ডট গেট ইয়ার, এখন ইয়ারটা আপনি ইন্টিজারে রাখছেন, ঠিক আছে, ইকুয়ালস
লোকাল ডেট ডট নাও, আপনি লোকাল ডেটের মেথড দেখতে হবে। হ্যাঁ, এগুলো তো মনে রাখা সম্ভব না, এটা আপনাকে দেখতে হবে। মেথড সামারিতে যদি যাই, এই যে নাও অবটেন দ্য কারেন্ট ডেট, ঠিক আছে? তাহলে আপনি এখানে একটা লোকাল ডেট পাবেন, কিন্তু লোকাল ডেট ক্লাসের স্ট্যাটিক মেথড নাও আপনাকে একটা লোকাল ডেটই দিবে যেটা আজকের ডেটকে রিপ্রেজেন্ট করে। জি স্যার। তাহলে ওইটাকে ক্লায়েন্ট বানায় আপনি এখন ইয়ার বের করবেন। তাহলে দেখেন গেটার মেথড, দেখেন গেট ইয়ার, এই যে ইন্টিজার দেয়, ঠিক আছে? তাহলে লোকাল ডেট ডট নাও ডট গেট ইয়ার, বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, তাইলে এখানে ডট গেট মানে কারেন্ট ইয়ারটা বের করার জন্য আর কি, তো ওখান থেকে আমরা ডেটের থেকে ইয়ারটা, হ্যাঁ ইয়ারটা, হ্যাঁ তার মানে গেট ইয়ার, এইটা যদি আপনার এই যেটা রিড করলেন তার ইয়ারের সমান হয়, বুঝছেন? তাহলে হ্যাঁ স্যার, চেক করবো আর কি। এর কন্ডিশন কি? ইয়ারটা কারেন্ট ইয়ার হতে হবে, তাহলে এই বছরের মান্থগুলোই শুধু আমরা কনসিডার করছি। এখন আপনাকে দেখতে হবে যে মান্থ আবার মেলে কিনা, জানুয়ারি কিনা। তাহলে এন্ড এইটার যে মান্থ ওবিজে ডট গেট মান্থ, এই যে মান্থ আপনার একটা ফিল্ড ছিল, তাহলে গেট মান্থ আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি যাই দিবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এখন আপনি কি করবেন? তো ওই মান্থের স্যার ওই স্যালারিটা আমরা নিব, ওই পেমেন্টটা। এইটা আপনি এইটাকে আপনি এখন বলতে পারেন যে আপডেট অ্যাভারেজ স্যালারি। এইখানে আপনি এই দুইটাকে বরং প্যারামিটার হিসাবে দিয়ে দিতে পারেন, যে এটা যদি হয় তাইলে আপনি দিবেন, হ্যাঁ, নাইলে দিবেন না। তাহলে এটাকে আপনি একটা ইফের মধ্যে দিয়ে দেন, যে ইফ যদি ইয়ারটা কারেন্ট হয় তাহলে আপনার আপডেট স্যালারিতে এই মান্থটা দিয়ে দেন। এখন ওর কাজ হইল, এই প্রাইভেট মেথডের কাজ হইল আপনার এই অ্যাভারেজটাকে আপডেট করা। বুঝতে পারছি? জি স্যার। এখন আপনার এই আপডেট যে করবে এই মেথডের কাজ কি? আপডেট স্যালারি আপনার কিন্তু মান্থ নিচ্ছে, অর্থাৎ একটা স্ট্রিং পাচ্ছে, রাইট? তাহলে আপনার যে প্রাইভেট মেথড ছিল ওই মান্থের পেমেন্টটা নিয়ে স্যার ওখানে রিটার্ন করব। হ্যাঁ, প্রাইভেট রিটার্ন করতে হবে না, ভয়েড আপডেট মান্থ, এখানে সে একটা স্ট্রিং পাবে, স্ট্রিং মান্থ নেম। তো এখন আপনার কাজ হইল যে ফর লুপ চালানো। ফর ওই যে আপনার এটা কোন মান্থ, এটা, বা আপনি যদি এটা না রাখতে চান তাহলে আপনাকে ইফ এলস ইফ দিতে হবে। হ্যাঁ, যে ইফ মান্থ নেম জানুয়ারি, তাহলে ইন্ডেক্স হচ্ছে 0, এলস ইফ মান্থ নেম ফেব্রুয়ারি, ইন্ডেক্স হচ্ছে 1। এইভাবে ইন্ডেক্স বের করে তার এই যে অ্যাভারেজ স্যালারি, এভিজের স্যালারি, ওই ইন্ডেক্সে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। তো সেটা আপনি করতে পারেন, অথবা এইটাও আপনি করতে পারেন, না যেটা আমি দেখাচ্ছি অ্যাজ এন এক্সাম্পল, ওইটাও করা যাবে। তো এইটা যদি করেন তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি একটা লুপ চালাবেন যে মান্থ, তাহলে ফর স্ট্রিং মান্থ কোলন মান্থ। এখন আপনার এই যেটা সাপ্লাই দিচ্ছেন সেটা কোনটার সাথে মিলে,
জি স্যার, ওই হ্যাঁ, যে মান্থ আমি দেখতে চাই ওই মান্থ যদি মিলে তাইলে আমাকে ওই মান্থের পেমেন্টটা আমি দেখবো। হ্যাঁ, তাহলে ইফ মান্থ নেম ডট ইকুয়ালস মান্থ মান্থ, জি স্যার মান্থ। হ্যাঁ মিলল, এখন কি করবেন? স্যার ওই মান্থ ডট পেমেন্টটা নিব, ওই মান্থের পেমেন্টটা নিব, যে পেমেন্টটা স্টোর আছে ওই মান্থে ওই অবজেক্টের জন্য। পেমেন্টটাও আপনাকে পাঠাইতে হবে, পেমেন্ট তো আপনি জানেন না কত, তাই না? তাহলে পেমেন্টটাও আপনাকে সেকেন্ড প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। তাহলে মান্থ আর হচ্ছে পেমেন্ট, তাহলে ওবিজে ডট কি ছিল ফিল্ডের নাম, অ্যামাউন্ট, তাহলে গেট অ্যামাউন্ট। তাহলে আপনি এখানে পেমেন্টটাও পেয়ে গেছেন, তাই না? ওই এমপ্লয়ির কিন্তু, তাহলে ফ্লোট স্যালারি পেইড। এখন এই স্যালারি পেইডকে দিয়ে আপনাকে আপডেট করতে হবে, তাই না? তাহলে কত নাম্বার এভারেজ স্যালারিকে আপনি আপডেট করবেন? এখন তো 12টা আছে। তাহলে আপনার এই অ্যারে ক্লাসে যদি আপনি মানে ইন্ডেক্সটা আপনাকে তো জানতে হবে, তাই না? অ্যারে লিস্ট হইলে আমরা এটাকে একটা সুন্দর অ্যারে লিস্ট করলে আপনি সেটা ইজিলি অ্যারে লিস্ট ক্লাসের মেথড দিয়ে আপনি জানতে পারবেন যেটা কত নাম্বার। অ্যারেতে কিন্তু এটা নাই, তো সেই জন্য আমরা অ্যারে লিস্টটাই বেশি ইউজ করি। ওকে, তাইলে এখন আপনি এটা যেহেতু অ্যারে লিস্ট, তাহলে এই অ্যারে লিস্টের আপনি যদি মেথড দেখেন, তাহলে আপনি এই যে আপনার ইন্ডেক্স অফ, আপনাকে অ্যারে লিস্টের ইন্ডেক্সটা দিবে ওই অবজেক্টের যেটা আপনি প্যারামিটার হিসেবে দিচ্ছেন। জি স্যার। তাহলে আপনার অ্যারে লিস্টের নাম কি? মান্থস। তাহলে আপনি এখানে কি বলতে পারেন যে মান্থস সরি, আপনার অবজেক্টটা তো মান্থ, তাই না? যেটা পাইলেন এইটা। জি স্যার। তাহলে মান্থস ডট ইন্ডেক্স অফ, আচ্ছা ন্যাচারালি এটা কি ধরনের মেথড হওয়া উচিত? অ্যাকর্ডিং টু দ্য ইউটিলিটি months dot index of months dot index of month। তাহলে এমন কোড করি নাই স্যার, ইন্ডেক্স কল করে ওইটা। ইন্ডেক্স তো আপনি জানেন না। হ্যাঁ স্যার, ওই তো বুঝতে পারছি, আমার তো ইন্ডেক্স লাগবে যে কোনটা নিতেছি। হ্যাঁ, এই যে কোন ও আপনাকে ইন্ডেক্স দিয়ে দিবে, সেটাই হবে আপনার ইন্ডেক্স অফ ফ্লোট অ্যারে। ঠিক আছে, তাহলে আপনি এখানে মান্থ ইন্ডেক্স, স্যার জিরোটা মানে তো তাহলে জানুয়ারি, রাইট নাকি? জানুয়ারি হলে সে 0 দিবে। তাহলে স্যার 12টা কি হয়? 0 থেকে 11, 12 হবে না কেন? ও হ্যাঁ স্যার, ঠিক আছে। মান্থ ইন্ডেক্স আপনি ইনিশিয়ালি 0 ধরে রাখেন। এখন এই যে মান্থ ইন্ডেক্স আপনি বের করে নিলেন, এই যে। এখন আপনার কাজ হইল, ইফেরও দরকার নাই, আপনার তো আসলে এটা দরকারই নাই, তাই না? এই ইন্ডেক্স অফই আপনাকে এটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার, আমরা তো ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। আরো কম্প্যাক্ট হয়ে গেল। সো ইউ গট দ্য ইন্ডেক্স অফ দ্য মান্থ। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো ওইটাকে আপডেট করা। জি স্যার। তাহলে
কোড টু আপডেট, ওইটার নাম কি ছিল? এটার নাম ছিল আপনার অ্যাভারেজ স্যালারি অফ আই। আই হচ্ছে এখানে মান্থ ইন্ডেক্স। ঠিক আছে? Yes, sir. তো এটা অটোমেটিক আপনার এখানে আপডেটেড অবস্থায় থাকবে। জি স্যার, আমি পেয়ে যাবো ইন্ডেক্সটা। এখানে থাকবে, তাই না? এখন আপনার এখানে আপনি কি অ্যাড করবেন? তাহলে আপনি তো মেথড কল করে দিয়েছেন, কল করে এখন আপনি সিরিজে কি অ্যাড করবেন? তাহলে আপনার যে সিরিজ আমি পেমেন্টটা দিব ওই মান্থের জন্য, এই মান্থের ইন্ডেক্স হিসেবে না, এই ক্যাশ ব্লকে এসে আপনি তো এখন সিরিজে অ্যাড করবেন। এখানে তো আপনি লুপের মধ্যে আপডেট স্যালারি কল করে দিয়েছেন, তাই না? যে কয়টা এমপ্লয়ি আছেন ততবার আপডেট করেই ফেলছি। এখন এইখানে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে। তাহলে এইখানে আপনাকে এখন অ্যাড করতে হবে। কি অ্যাড করবেন? এখানে বেসিক্যালি আপনি এখন লুপ চালায় দিতে পারেন, হ্যাঁ, যে ফর i equal to 0, i less than 12, i plus plus, যেহেতু 12 মাস, এখানে আপনি কি অ্যাড করবেন? এখানে আপনি প্রথমে দিলেন জানুয়ারি, না দিয়ে কি দিবেন? স্যার এখানে জানুয়ারিতে হবে না, মান্থ, ওখান থেকে কল করব ডাইরেক্টলি ডট অ্যাড, এই যে অ্যাড মেথড আছে, গেট মেথড খুব সম্ভবত, হ্যাঁ, গেট মেথড আপনাকে কি দিবে? রিটার্ন দ্য এলিমেন্টটা দিবে, স্যার মান্থের ইয়াটা পেমেন্ট মান্থটা দিবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি স্ট্রিং দিবে আপনাকে, তাই না? তাহলে গেট প্যারামিটার হচ্ছে ইন্ডেক্স। তাহলে আপনি এখানে কি বলবেন? মান্থস ডট গেট প্যারামিটার হচ্ছে ইন্ডেক্স আই। তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট প্যারামিটার, বুঝেন নাই? ইয়েস স্যার। তাহলে আপনি কি অ্যাড করবেন এক্সওয়াই চার্টে? প্রথমটা হচ্ছে আপনার মান্থের নাম, আর সেকেন্ডটা হচ্ছে আপনার মান্থের অ্যাভারেজ স্যালারি। তো সেটা কোথায় পাবেন? সেটা এই যে আপনার বের করছি, অ্যাভারেজ স্যালারি অফ আই, আপডেট তো করছেনই। তাহলে কিন্তু আপনার এই যে অ্যাড হয়ে গেল। তাহলে আপনি এক্সওয়াই চার্টের ডাটা ইনস্ট্যান্স, 12টা ডাটা ইনস্ট্যান্স, লুপ যেহেতু 12 বার ঘুরবে, আপনি সিরিজে অ্যাড করে ফেললেন। সিরিজের অবজারভেবল লিস্ট, এটা হচ্ছে সিরিজের অবজারভেবল লিস্ট, সিরিজ 1 ডট গেট ডাটা আপনাকে অবজারভেবল লিস্ট দিবে ইনসাইড দ্য সিরিজ। সেখানে আপনি অ্যাড করতেছেন কি? এক্সওয়াই চার্টের ডাটা ইনস্ট্যান্স কয়টা? লুপ 12 বার ঘুরবে, 12টা। এই হচ্ছে তার কনস্ট্রাক্টর। জি স্যার। এইভাবে আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসগুলো বের করে আনতে হবে। এখন দেখেন, এখানে একটা লজিক্যাল ইস্যু থাকতে পারে যে আমার তো আসলে এটা আপডেট করতে গেলে আপনার কি লাগবে? অলরেডি যে ভ্যালুটা আছে সেটার সাথে কি এই স্যালারি পেড যোগ করে রিটার্ন করতে হবে না, এভারেজ বের করবেন তো। ও ওইটা ডিভাইড বাই টোটাল মান্থ, না, মাল্টিপ্লাইড বাই এভারেজ স্যালারি বের করব না, মাল্টিপ্লাইড বাই প্রিভিয়াস কাউন্ট প্লাস আচ্ছা স্যালারি পেইড হোল ডিভাইডেড বাই প্রিভিয়াস কাউন্ট প্লাস 1। সেটা কিসের কয়টা রিড করছেন? আমার এভারেজ স্যালারি আছে মনে করেন 25,
এখন এটা যোগ করলে আমার এভারেজ স্যালারি কত? ও স্যার, নিউ এভারেজ স্যালারি। হ্যাঁ, প্রত্যেকটা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আগেরটা প্লাস নতুনটা ডিভাইড বাই হইতেছে আগের অ্যামাউন্ট প্লাস 1। আগের কাউন্ট, হ্যাঁ তো আগের কাউন্ট প্লাস 1। সেই কাউন্ট কই পাবেন আপনি? আগের কাউন্টকে আপডেটও করতে হবে ফিউচার রিডিং। ফিউচার আপডেটের জন্য কারেন্ট কাউন্টটাকে আবার আপডেট করে দিতে হবে, কিন্তু আপডেট করার আগে কারেন্ট কাউন্টটা তো লাগবে, সেটা কই পাবেন? কাউন্ট বানায় একটা কাউন্ট করতে হবে স্যার উপরে। হ্যাঁ, সেই কাউন্ট তো এই লুপ যতবার ঘুরবে ততবার কাউন্ট ঘুরবে। হ্যাঁ স্যার, কাউন্টে স্টোর করব না? কাউন্টটা স্টোর করবেন, কাউন্টটা ডিক্লেয়ার করবেন কোথায়? স্যার ইয়ার ভিতরে, মানে স্যার মেথডের উপরে, মানে মেথডের ভিতরে। মেথডের ভিতরে করলে প্রাইভেট মেথড তো ওটাকে পাবে না। ওহো। আর ফিল্ড বানাইলে সেটা লজিক্যাল না, তাইলে এটাও আপনার প্যারামিটার হিসেবে আসবে। রাইট স্যার, রাইট। তাইলে পেমেন্ট কাউন্ট, তাইলে আপনার এখানে একটা থার্ড প্যারামিটারও দিতে হবে। হ্যাঁ, ওকে। অবজেক্ট কাউন্ট, অবজেক্ট কাউন্ট কোথায় পাবেন? এই যে এখানে অবজেক্ট কাউন্ট, আপনাকে আগে একটা 0 ধরে নিতে হবে। এই যখনই আপনি রিড অবজেক্ট করে ফেলতেছেন তখনই সাথে সাথে অবজেক্ট কাউন্ট প্লাস প্লাস, এক্সেপশন না হইলেই অবজেক্ট কাউন্ট প্লাস প্লাস, মানে আপনি রিড করতে পারছেন। হ্যাঁ, তো এটা চলে গেল, তাহলে ওইটা এখন আপনাকে ইউজ করতে হবে। তাহলে কি করবেন, এখানে কোডটা কি হবে? তাহলে এভারেজ স্যালারি মান্থ নিউ এভারেজ ইকুয়ালস টু স্যার, ওখানে এইটা ইকুয়াল নিউ কেন লাগবে? এটাকে আপডেট করবেন। জি স্যার, আপডেট। হ্যাঁ ঠিক আছে। এইটা প্লাস স্যালারি পেইড সেকেন্ড প্যারামিটার হোল ডিভাইডেড বাই কাউন্ট প্লাস 1। এই যে পেমেন্ট কাউন্ট যেটা থার্ড প্যারামিটার প্লাস 1 দিলে তার পেমেন্ট কাউন্ট আপডেট হচ্ছে না, পেমেন্ট কাউন্টটাকে বাড়াইতে হবে না? জি স্যার, একটা বাড়াবো প্লাস প্লাস। তাহলে আগে বাড়ায় নিতে হবে, পোস্ট না। আগে বাড়াই নিয়ে সেটা দিয়ে ভাগ দিতে হবে, আর ওটা বেড়ে গেছে অলরেডি। পরের বার যখন কল হবে, কিন্তু আপনি যদি বলতেন যে পেমেন্ট কাউন্ট প্লাস 1, তাহলে কিন্তু পেমেন্ট কাউন্ট বাড়তো, তখন স্যার পারবা। হ্যাঁ, এবারের জন্য ঠিক আছে, পরের বারের জন্য কাউন্টটা পরের বার হবে না। এই জন্য আপনাকে এটাকে পেমেন্ট কাউন্টটাকে বাড়াইতে হবে। প্লাস 1 দিয়ে ভাগ করে তো লাভ নাই, ওটাকে বাড়াইতেও হবে। কিন্তু পরে বাড়াইলে কি হবে, আগের কাউন্টটা দিয়ে ভাগ হবে, বাড়বে ঠিকই, কিন্তু ভাগ হবে আগেরটা দিয়ে। কিন্তু আপনি তো আগে বাড়ায় তারপরে ভাগটা দিবেন। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রি ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ইনক্রিমেন্ট। ইউজটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট মানে আগে ইনক্রিমেন্ট করবে, তারপরে সেটাকে ইউজ হবে ইন দ্য এক্সপ্রেশন। ঠিক আছে? জি স্যার। তাইলে এইভাবে জিনিসগুলো করতে হবে। তাহলে এগুলো একটু ট্রাই করেন, ঠিক আছে? এটার কোডটা আমি এখানে দিয়ে রাখলাম। এই পুরা বার চার্টের লাইন চার্টের কোডটা দেওয়া আছে। বার চার্টেও একই কাজ। বার চার্টের অনলি ডিফারেন্স হলো আপনার এটা হবে একটা বার চার্ট, তাছাড়া বাকি সব একই। আর এক্স ওয়াই চার্টের ক্ষেত্রে আপনাকে দেখাইছিলাম, যদি ভুলে গিয়ে থাকেন আরেকবার একটু দেখাই দিই। সিন বিল্ডারে গিয়ে যখন আপনি চার্ট নিয়ে আসবেন, ধরেন বার চার্ট যদি আমি, তাহলে প্রথম কথা হলো এই বার চার্টের আমি একটা টাইটেল দিতে পারি। তাহলে আমি যদি বলি যে মান্থলি অ্যাভারেজ স্যালারি, চার্ট, তাহলে আমার এই যে টাইটেল চলে আসছে। এখন আমার এক্স অ্যাক্সিসে কি যাবে আর ওয়াই অ্যাক্সিসে কি যাবে, এগুলো তো ডাটা ইনস্ট্যান্স থেকে আসবে না। তাহলে যে মান্থ যাবে এক্স এ। হ্যাঁ, এগুলো আপনাকে এখানে বলে দিতে হবে, নাহলে তো এটা দেখাবে না লেখাটা। হ্যাঁ, তাহলে এখানে আপনি বলে দেন ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাক্সেস, আপনি দিবেন মান্থ। তাহলে এখানে লেখেন মান্থ,
লেভেলে, তাহলে নিচে দেখাবে, তাহলে এখানে দেখাবে মান্থ, সব মান্থ কথাটা এখানে দেখাবে। আর ডাটা ইনস্ট্যান্স থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ওগুলো ডাটা ইনস্ট্যান্স থেকে আসবে। কিন্তু ওগুলো কি রিপ্রেজেন্ট করে? এখন জানুয়ারি, ফেব্রুয়ারি আপনি বুঝেন এটা মান্থ রিপ্রেজেন্ট করে, না দিলেও চলে। কিন্তু ওখানে যদি কোনো নাম্বার থাকে 1 2 3 4, তাহলে এই 1 2 3 4 কি রিপ্রেজেন্ট করে? তাহলে আপনি যেখানে মান্থ দেন তাহলে বোঝা যাবে যে 1 2 3 4 হচ্ছে মান্থের নাম্বার। আপনি মান্থ দিলে তাহলে যে দেখেন এখানে মান্থ চলে আসছে। এটা কি রিপ্রেজেন্ট করে? স্যালারি। স্যালারি। কিন্তু যে আপনি এখন আপনি যে স্যালারিটা দিলেন, আমার ক্ষেত্রে ওইটা কি টাকা নাকি 1000 টাকা? আমার ওটার ভ্যালু যদি হয় 350, এটা কি 350 টাকা এভারেজ স্যালারি নাকি 350,000 টাকা এভারেজ স্যালারি? আমরা যেভাবে কোড করছি অ্যাবসলিউট ভ্যালুটাই আমার এভারেজ হিসেবে দেখাবে, তাই না? আমাদের তো একদম যে ভ্যালু সেটাই দেখাবে, তাই না? কিন্তু আপনি যদি অ্যাড করার সময় বলেন যে না আমি এটাকে বড়, ধরেন স্যালারিটা আপনি অ্যাবসলিউট দেখাইতে পারেন, এটা অনেক বড়, কিন্তু ধরেন পেমেন্ট যদি হয়, হ্যাঁ পেমেন্ট তো ধরেন কোটি কোটি টাকায় হইতে পারে, তখন আপনি যদি বলেন যে না আমি এটাকে 100 হিসাবে দেখাবো, 100,000 হিসাবে দেখাবো, তখন আপনি এখানে ওই যে অ্যাড করছেন যেখানটাতে, এখানে তখন এভারেজ স্যালারি ডিভাইডেড বাই 1000। তাহলে 35K হিসেবে লিখতে হবে। 35, তাহলে আপনি এখানে কি, তাহলে আপনাকে এখন এই যে নাম্বার অ্যাক্সেসে বলতে হবে যে স্যালারি ইন 1000 বিডিটি। তাহলে এটা হচ্ছে আপনার এই সিম্বলাইজে স্যালারি ইন 1000। এখন এখানে আমার 35,000 এর জায়গায় 35 দেখাবে, কারণ আমি করছি 1000 দিয়ে ভাগ দিয়ে, বুঝেন নাই? এই জায়গাগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। ঠিক আছে, এটা আমি কেটে দিই, মাথায় রাখেন। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এইটা করি, তার মানে সিন বিল্ডারে ইন, এটা কোন অ্যাক্সিস? নাম্বার অ্যাক্সিস। give level accordingly in number axis in scene builder. Okay, জি স্যার। এই হলো গিয়ে কাহিনী। তো তাহলে স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার ধরেন এই যে আমরা যে ছোট ছোট প্রজেক্ট বানাইছি যে ফাইল দিয়ে আবার রিডও করতে পারতেছি, এটা তো স্যার সুন্দর একটা সফটওয়্যার তো ছোটখাটো বানানোই যায়। এখন স্যার আমার কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা আবার একটা সেটা আপনি ফাইল দিয়ে কেন বানাবেন? সেটা আপনি ডাটাবেস দিয়ে বানান। সো আপনি ডাটাবেস বুঝতে পারছি। এখন স্যার আমি একটা না স্যার ডাটাবেস শেষ আমার। হ্যাঁ, তাহলে আপনি যখন প্রজেক্ট হিসাবে এটা ধরেন বন্ধু বান্ধবদের ইউজ করার জন্য দিবেন অ্যাজ এ পাইলট প্রজেক্ট, তখন আপনি কেন ফাইল? জি স্যার। তখন উনি ডাটাবেস দিয়ে করবেন। মানে স্যার এমন ওরা একটা রেস্টুরেন্ট চালা, আমাকে বলছে একটা অ্যাপ বানাই দিতে। এখন স্যার আমি যদি ফাইল দিয়েও করি ওইটা কাজ করবে? এখন ওরা তো ইন্টেলিজেন্স সফটওয়্যার অন করে তো রান করতে পারবে না। ফাইলের প্রবলেমটা কি? ফাইলের প্রবলেমটা হলো আপনি যদি ডাটাবেস এডিট করতে চান, ফাইলের মাঝখানে আপনার 1000 অবজেক্ট আছে, আপনি 542 নাম্বার অবজেক্ট যদি এডিট করতে চান, তাহলে পুরো ফাইল আপনাকে লোড করতে হবে অ্যারে লিস্টে অবজেক্টগুলো, তারপরে পার্টিকুলার অবজেক্টটাকে আপনার আপডেট করতে হবে, এন্ড দেন পুরো অ্যারে লিস্ট নিড টু বি রিপ্লেস, ওই যে রাইট মোড নট অ্যাপেন্ড মোড, তাহলে পুরো ফাইলটাকে রিপ্লেস করতে হবে। কারণ মাঝখানে ঢুকে আপনি ঠেলা দিয়ে সরাই দিয়ে আপনি আপডেট করবেন, এটা তো সম্ভব না ফাইল। তো এই জন্য ফাইল ইজ নট এফিশিয়েন্ট। সম্ভব না। হ্যাঁ, তো কাজে আপনার যখন ফ্রিকোয়েন্ট সার্চ, ফ্রিকোয়েন্ট আপডেট, ফ্রিকোয়েন্ট এডিট, এই জিনিসগুলো যখন লাগবে, তখন ডাটাবেস হচ্ছে আপনার অপটিমাম সলিউশন।
এখন হ্যাঁ আপনি লার্নিং এর জন্য করতে পারেন, বাট আলটিমেটলি আপনি যদি কমার্শিয়াল চিন্তা ভাবনা থাকে, বা ইভেন ইফ ইট ইজ নট কমার্শিয়াল, আপনি জাস্ট ফর ফান শেয়ার করতে চান টু ইউর অ্যাকোয়েন্টেন্সেস এন্ড ফ্রেন্ডস, সেক্ষেত্রে আপনি যদি একটা ডাটাবেস দিয়ে করেন সেটা মানে মোর প্রফেশনাল হবে। বাট টু স্টার্ট উইথ এটা আপনি ট্রাই করতে পারেন লার্নিং এর জন্য। ঠিক আছে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে